ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বলিউডের অন্যতম খ্যাতনাম অভিনেত্রী অনুষ্কা শর্মার জীবনে। চলুন ভিডিওটা শুরু করি। অনুষ্কা শর্মা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ও সাবেক মডেল। 2008 সালে তিনি আদিত্য চোপড়া যশ রাজ ফিল্মসের ব্যানারে 3টি চলচ্চিত্রের জন্য চুক্তিবদ্ধ হন, যার ফলে তার প্রথম চলচ্চিত্র রবনে বানা দে জুড়ি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের শিল্পে আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালে তিনি 2010 সালে রোমান্টিক ব্র্যান্ড বাজা বারাত কমেডি চলচ্চিত্রে একজন উচ্চাভিলাষী বিবাহের পরিকল্পক হিসাবে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। উভয় চলচ্চিত্রে তিনি অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার, সেরা অভিনেত্রীর মনোনয়ন। অনুষ্কা পরবর্তীকালে 2012 সালে শাহরুখ খানের বিপরীতে রোমান্টিক চলচ্চিত্র জব তাক হ্যায় জান অভিনয়ের জন্য তিনি সমালোচকদের প্রশংসা পেয়েছেন, যার জন্য তিনি অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার, সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। তার এই মৌলিক সাফল্য শর্মা প্রায়ই হিন্দি চলচ্চিত্রে প্রতিশ্রুতিময় সমসাময়িক অভিনেত্রী হিসেবে উল্লেখিত হয়েছে। অনুষ্কার পিতা কর্নেল অজয় কুমার শর্মা একজন সেনা কর্মকর্তা এবং তার মা অসীমা শর্মা একজন গৃহিণী। তার কর্নেশ নামে বড় ভাই রয়েছে, যিনি মার্চেন্ট নেভিতে কাজ করেন। তিনি আর্মি স্কুলে পড়াশুনো করেন এবং বেঙ্গালুরু মাউন্ট কার্মেল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি মডেলিং কেরিয়ার শুরু করার জন্য মুম্বাই আসেন, সেখানে তিনি বর্তমানে বসবাস করছেন। অনুষ্কার মূলত মডেলিং জগতে বড় হওয়ার আশা থাকলেও ছায়াছবির জন্য কোনো বড় আকাঙ্ক্ষা ছিল না। তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ সময়ে তার মডেলিং জীবন শুরু করেন। ওয়েন্ডেল রড্রিগসের লেস ভ্যাম্পারের জন্য একজন মডেল হিসাবে এবং তাকে স্প্রিং সামার সাথের জন্য বাছাই করা হয়। তারপর তিনি সিল্ক অ্যান্ড শাইন, হুইসপার, নাথিলা জুয়েলারি এবং ফিয়েট পিয়ালার জন্য প্রচারণার কাজ করেন। তার প্রথম অভিনীত চরিত্র ছিল আদিত্য চোপড়ার রবনে বানা দে জুড়ি। 2008 সালে নির্মিত বাদশাহ, বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে। তার অভিনয় দক্ষতার জন্য চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ জানান, অনুষ্কার চরিত্র চমৎকার এবং একটি আত্মবিশ্বাসী অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করেছে। এটা অভিনেতা শাহরুখ খানের সাথে পর্দায় অভিনয় করা কোনো ছোট কৃতিত্ব নয়। অনুষ্কা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে এটি পরিচালনা করতে পেরেছেন। ছবিতে ইতিবাচক মন্তব্য লাভ করে এবং বছরের ব্লকবাস্টার ছবির ঘোষণা করা হয়। এছাড়াও বছরের শেষ নাগাদ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাসফল ছবির মর্যাদা লাভ করে। তার দ্বিতীয় চলচ্চিত্র বদমাশ কোম্পানি এছাড়া যশ রাজ ফিল্মস অধীন 2010 সালে 7ই মে মুক্তি পায়। যশ রাজ ব্যানারের বাইরে শর্মা এর প্রথম ভেঞ্চার ছিল নিখিল আদবানি পরিচালিত পাতিয়ালা হাউস এবং সহ অভিনেতা ছিল অক্ষয় কুমার। পাতিয়ালা হাউসে 11ই ফেব্রুয়ারি 2011 সালে মুক্তি লাভ করে। মাকরু কি বিজলি কি মন্ডলা প্রমোশনাল অনুষ্ঠান। 2014 সালে তিনি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিন স্টেট ফিল্ম চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম চলচ্চিত্র NH10 2015 সালে মুক্তি পায়। নবদ্বীপ সিং পরিচালিত এই চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। একই বছর তিনি অনুরাগ কাশ্যপ পরিচালিত অপরাধ নাট্যধর্মী চলচ্চিত্র বোম্বে ভেলভেটে অভিনয় করেন। তিনি রোজি নামে একজন জ্যাজ গায়িকার ভূমিকায় অভিনয় করেন। এই চরিত্র প্রস্তুতি হিসেবে তিনি 1950-1960-এর দশকে প্রচুর চলচ্চিত্র দেখেছেন। 2015 সালে তিনি জো আখতার পরিচালিত দিল ধড়কন দো চলচ্চিত্রে অভিনয় করেন। NH10 দিল ধড়কন দো চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি যথাক্রমে শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন লাভ করেন। তিনি 2016 সালে করণ জোহরের রোমান্টিক নাট্যধর্মী এ দিল হ্যায় মুশকিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেগুলি হচ্ছে রবনে বানা দে জুড়ি 2008,
বদমাশ কোম্পানি 2010, ব্যান্ড রাজা বারাত 2010, পাতিয়ালা হাউস 2011, লেডিস ভার্সেস রিকি ভাই 2011, জব তক হ্যায় জান 2012, মাতুরি কি বিজলি কা মামলা 2013, 2014 পিকে, NH10, 2015 বোম্বে ভেলভেট ইত্যাদি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।